এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও তো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর আপনি। আমাদের হাতে সময় নাই, সময় বন্ধ আসবে একদিন কসম আল্লাহর। সেদিন শুধু আফসোস করে করে চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে ভাই বন্ধুরা, পুঁজি বানান, পুঁজি বাবা, পুঁজি কিন্তু লাগবে। পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় আমরা আমাদের ফিনিশিং এর দিকে যাব। আপনারা খুব বেশি বিরক্ত হইতেছেন? বিরক্ত তো হইতেছেন বুঝতেছি, কিন্তু বেশি হইতেছেন নাকি? আচ্ছা তো শুনে, 3 বছর আগের কথা। এই গল্প যে আমি কতবার বয়ানে বলছি আমার নিজের মনে নেই। কেন এত বলছি, একই গল্প আমার হৃদয়ে খুব টাচ করছে। আমি চাই আমার হৃদয়ে যে একটা আলোড়ন হয়েছে গল্পের দ্বারা, এটা ছড়ায়া যাক সবার হৃদয়ে। কি সেটা শুনে, আরবের এক টেলিভিশনের প্রোগ্রাম আমার এক ভাই আমারে তার মোবাইলে দেখাইতেছে। সাক্ষাৎকার পর্ব। এই ছোট্ট যুবকরা খেয়াল কর, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দিচ্ছে একজন আরবের টেলিভিশন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, চোখ একদম গর্তের মতো, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, একদম ভিতরে ঢুকা। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলেশীন জবাব, না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কি বলে কি চোখের নিয়ামত ফেরত চাই না? তো বুঝলাম, আরে ছোট মানুষ তো এখনো বুঝ আসে না, এই নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে না। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক, যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা আমি না, ও না, বোকা তো আমি, বোকা ও না, বোকা আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি এটা? বাচ্চাটা কি বলে জানেন? ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামতটা ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? তো কি বলে দেখেন, কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছি, কি পুঁজি ও বানাইছে দেখেন। ও বলে কি, হাসরের মাঠে যখন হিসাব দেওয়ার ডাক পড়বে, এই ছোট্ট বাচ্চার কিসের হিসাব, আর চিন্তাটা কত উঁচা পবিত্র। বলে যখন হিসাবের ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, আসো হিসাব নিয়ে আসো। আমি দুনিয়ায় এই নিয়ামত ফেরত এই জন্য চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, আমাকে আজকে ওই উসিলায় আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যে আরে আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি আমার ঠিক উল্টা প্রশ্নটা করেন তো আমি কি জবাব দিব? আমি আটকায় যাবো। আমি যখন হিসাব দিতে দাঁড়াবো আমার মালিকের সামনে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, রে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিল, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তো আমি কি জবাব দিব? এরে বাবা, আপনি কি জবাব দিবেন বলেন তো? এরে ভাই, মা, কে কি জবাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে এবং কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে না? আরে আবু বকরের মতো মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ গাছের পাতা দেখতেন আর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাক ওয়াতুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম
তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায় ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনি হিসাব দিব? আবু বকরের চিন্তা, চিন্তা যাদের করার কথা তারা করে না, তারা হাসে, যাদের করার কথা না তারা কান্না করে। এর ভাই, এর বন্ধু, এর বাবা, আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে জিজ্ঞেস করি। আরে আমার নাই, সেই জন্য এইভাবে বলতেছি। কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ, পুঁজি যে একেবারে নাই তা তো না, আছে আছে পুঁজি আছে, আছে গুনার পুঁজি, গুনা 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 গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা আর কত জিজ্ঞেস করি, কবে ছাড়বেন জানতে চাই। এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকে ওর দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ, না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে আরে কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, এখানেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, কিন্তু ও জানে না ওর কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? এর যুবক, কিভাবে বললে বুঝবি? বাপ ভাই, ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে। তা আমি যেটা বলি সবসময় তোদেরকেও বলি, তোরা আমার সামনে আয়, আয়সা বর সামনে, তোদের পাওগুলা আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধরে বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। একটু কোনদিন চিন্তা করেছে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? হ্যাঁ বলে, কত করবেন আর নাফরমানি মালিকের বলেন? আরে কার নাফরমানি করতেছি কোনদিন একটু ভেবেছেন? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে। এই বুঝি ভালোবাসার প্রতিদান? কত ভালোবাসেন বলে, কত ভালোবাসেন? আশপাশের দিকে তাকায় একটু বুঝতে পারেন না কত ভালোবাসেন? বুঝেন না কেন? আরে আমি আপনি দরজা জানলা বন্ধ করে ভেতরে যখন গুনাহ করি না, আরে আমার মালিকের কত ভালোবাসা, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিদিন। কবে ছাড়বেন জিজ্ঞেস করি বলে? কবে আপনি মালিকের হবেন বলে? হ্যাঁ, সব মেহনত সন্তানের জন্য, সব মেহনত বিবির জন্য। আরে যতটা মেহনত নেতার জন্য করো, এর কিছু অংশ যদি মালিকের জন্য করতা, তুমি দুনিয়াও বাদশাহী পেয়ে যাইতা, তুমি আখিরাতের বাদশা হয়ে যাইতা। কোথায় চলতেছে মেহনত আমাদের? হ্যাঁ, অধিকাংশের মুখের দিকে তাকাইলে হতাশ হই। আমি সহ, আমি তো এক নম্বর আসামি। অধিকাংশের মুখের দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো চিন্তা নাই, উদাস, হাসতেছে, গল্প করতেছে, তামাশা করতেছে। হ্যাঁ, এই মুহূর্তে ডাক আসলে কি করবেন বলেন? কোন পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন বলেন তো? কত বড় সাহস আমাদের! আল্লাহ আমাদের সহিবুল দান করেন, আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন। আমিন।